কি খবর সাকিবিয়ানরা? ঈদ ছাড়াই তো ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। আর সেই আমেজে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটা দয়া করে 3-4 মিনিট সময় দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই তিনটি ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। হ্যাঁ, কথা বলবো আমাদের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে, ওমর সানী সাহেব, টাকলা সাহেব এবং আমাদের সময়ের খাট কাঁপানো নায়ক আলেকজান্ডার বউকে নিয়ে। ভাইবাদার্স, তাহলে খেলাটা শুরু করি। তারা একসময় শাকিব খানকে বলেছিল একে একে শুরু করি নাকি। প্রথমে আলেকজান্ডার বউকে নিয়ে শুরু করি, যিনি শাকিব খানের সাথে এয়ারপোর্টে দেখা হয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। এক সময়টাতে এই অবাক হওয়া নায়ক আলেকজান্ডার তথা খাট কাঁপানো নায়ক, তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে বেশ ভালোই মন্তব্য করেছেন। তিনি কিন্তু ছাড় দেয়নি। আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, ইতিহাস কিন্তু ভুলে যায় না। ইতিহাস বারবার সেই পেছনের কথাগুলো মনে করিয়ে দেয়, সেটা আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। তো চলেন, আলেকজান্ডার সাহেব তিনি বারবার কিন্তু শাকিব খানকে হিংস মেরে বলে যে শাকিব খান এই সময়টাতে এসে ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিচ্ছে না কেন। আসলে দুই ঈদেই শাকিব খান সীমাবদ্ধ, ঈদের বাইরে গেলে শাকিব খানের কোনো খাওয়া নাই, শাকিব খানের সিনেমা চলবে না। তো যাই হোক, আলেকজান্ডার বউ পরবর্তীতে আমার মনে হয় তিনি একটু হলেও শাকিব খানের সাথে সেদিন এয়ারপোর্টে দেখা হওয়ার পরে তিনি বুঝতে পেরেছে শাকিব খান কতটা পাওয়ারফুল একজন নায়ক হয়েছে বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রে। তো আলেকজান্ডার বউকে নিয়ে তেমন কিছু বলার ইচ্ছা আমার নাই। এবার চলে আসেন আমাদের ওমর সানি ভাই, আমাদের গণ্যমান্য ব্যক্তি। তিনি কিন্তু শাকিব খানকে ছোট করে কথা বলতে ছাড় দেয়নি। তিনি মানে কথা বলে কিন্তু সরাসরি বলে না, ইন্ডিকেট করে ঘুরিয়ে পেঁচে সাকিব ভাইকে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করে। তো তিনি একটা সময় বলেছিল, আমি যতদূর সম্ভব মনে হচ্ছে আমার প্রিয়তমা সিনেমার সময়, প্রিয়তমা যখন মুক্তি পেয়েছিল, প্রিয়তমা তো একেবারে ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার হিট হয়েছিল, সেই সময়টাতেও তিনি প্রিয়তমা নিয়ে মানে তার বক্তব্যটা একেবারে পরিষ্কার ছিল না। তিনি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে শাকিব খানকে ইঙ্গিতপূর্বকভাবে বলেছিলেন যে ঈদের সময় সবাই খেলা দেখাতে পারে, মানে তারা তো সারা বছর খেলা দেখিয়েছে। ওমর সানি ভাই তারা নাকি সারা বছর খেলা দেখিয়েছে সেই বাপ দাদার আমলে। তো এখন মেগাস্টার শাকিব খানের সময়, এই সময়টাতেও তারা মানতে চায় না যে শাকিব খান ঈদ ছাড়া খেলা দেখাতে পারবে কিনা। তার একটা জলযন্ত্র প্রমাণ এই যে দরদ সিনেমাটি। ঈদ ছাড়াই যে ঈদের আমেজটা, আপনারা তিনজন কিন্তু পালায়েন না ভাই, আপনারা তিনজন কিন্তু দেশেই থাকেন, আপনারা পালায়েন না। তোমার সানি ভাইকে বলতে চাই যে ভাই, সময় কিন্তু সবারই আসে। আপনারা এক সময় ছিলেন, সেই সময়টাতে আপনারা যা করার করেছেন। এখন সময়টা হচ্ছে মেগাস্টার শাকিব খানের। এই সময়টা মেনে নিতে আপনাদের সমস্যা কোথায়? শাকিব খানকে মেনে নিতে সমস্যাটা কোথায় ছিল আপনাদের? শাকিব খান এবারের যে দরদ সিনেমাটি নিয়ে এসেছে বলিউডের সোনাল চৌহানকে নিয়ে, সেই সিনেমাটি ঈদ ছাড়াই মুক্তি পেয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে মানে প্রত্যেকটা দর্শকের মনে কিন্তু একটা ঈদের আমেজ কাজ করছে। মানে শাকিব খান ঈদ ছাড়াই খেলছে, আর এই খেলার প্রতিপক্ষ হচ্ছে আপনারা তিনজন। আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না, আপনাদেরকেও তেমন মনে করি না, কিন্তু আপনারা ওই যে বারবার এক একটা মন্তব্য করে দেন, তো সেজন্য আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে এসেছি। তো সানি ভাই, আপনাকে সম্মান করি, পরবর্তীতে সাকিব ভাইকে নিয়ে পজিটিভ কথা বলতে পারলে বলবেন, না হলে আপনার কোনো মন্তব্য করার দরকার নাই। আপনি অযথায় মানুষের কথার শিকার হবেন কেন? বুঝতে পেরেছেন? তো এবার চলে আসেন আমাদের মিস্টার খান, টাকলা খান, টাকলা সাহেব। এই টাকলা সাহেবকে আমি খুঁজে পাচ্ছি না। টাকলা সাহেব যে কোথায় হারিয়ে গিয়েছে, আমি তার মানে অ্যাক্সেস পাচ্ছি না, তাকে কোথাও দেখতেও পাচ্ছি না। তিনি বারবার সাকিবিয়ানদেরকে বলে, তোদের কতটা দম আছে তোরা এফডিসিতে আসিস। এফডিসিতে সাকিবিয়ানরা গিয়েছিল, আমরা গিয়েছিলাম, আপনি কোথায় ছিলেন? পালিয়ে বেড়াচ্ছেন, আপনাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনিও বেশ বড় বড় কথা বলছিলেন শাকিব খানকে নিয়ে, যে শুধু ঈদের মধ্যে শাকিব খানের পাওয়ার, অন্য সময় ঈদ ছাড়া শাকিব খানের কোনো পাওয়ার নাই। আপনার কিলহিম, আপনার গর্ভবতীর সিনেমা, সেই সিনেমা দিয়েও শাকিব খানকে নিয়ে বেশ ভালোই মন্তব্য করেছেন। তো এক জায়গা থেকে সাকিবিয়ানরা এমনিতেই আপনাকে খুঁজছে যে ঈদ ছাড়া টাকলাকে কান ধরে ডেকে নিয়ে এসে দেখানোর দরকার প্রত্যেকটা সিনেমা হলে শাকিব খানের টিকিট অলরেডি শেষ, মুক্তির আর একদিন বাকি। একদিন আগেই, 2 দিন আগেই প্রত্যেকটা সিনেমা হলের টিকিট শেষ, সিনেপ্লেক্সের টিকিট শেষ। তো সেই টাকলা সাহেব আপনাকে মানে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাচ্ছি যে দেখেন শাকিব খানের পাওয়ার কতটুকু, শাকিব খানের
সব জায়গাতে তার জনপ্রিয়তা কতটুকু যে ঈদ ছাড়াই দরদের মতো একটা বড় ক্যানভাসের সিনেমা এবার মুক্তি পাচ্ছে। আর সেই সিনেমার জন্য সবাই পাগল, সিনেমাটি নেওয়ার জন্য বসে আছে হল মালিকরা। তাহলে ঈদ ছাড়া শাকিব খান যে খেলাটা দেখাচ্ছে, সেই খেলাতে দর্শক হিসেবে আপনাদের এই তিনজনকে চাই ভাই। আপনারা কেউ পালাবেন না, আপনারা চোখের সামনে বাংলাদেশে উপস্থিত থেকে শাকিব খানের দরদের খেলাটা একটু দেখবেন। তো কথাগুলো আরো খারাপভাবে বলা যেত, খারাপভাবে বললাম না। আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে, মেগাস্টার শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে, সেই খুশিতে আমরা বিভোর হয়ে আছি। তো আপনাদেরকে নিয়ে আলোচনার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট এতটুকু কথা মনে করে দিতে আপনাদেরকে নিয়ে কথা বললাম। একটা কথাই মনে রাখবেন, ইতিহাস ভুলে যায় না, ইতিহাস বারবার মনে করিয়ে দেয়। তো সাকিবিয়ানরা আপনারা রেডি তো? দরদ সিনেমার খেলা অলরেডি শুরু। আগামী কাল থেকে আবারও নতুনভাবে ঈদের খুশিতে, ঈদের আমেজে শাকিব খানের দরদ সিনেমাটি নিয়ে আমরা খেলবো সারা বিশ্বব্যাপী। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের ভিডিওটা। আপনারা এই তিনজনকে নিয়ে অবশ্যই আপনাদের মনের মন্তব্যগুলা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে সিনেমা হলের সামনে সকল সাকিবিয়ানের সাথে দরদ সিনেমা নিয়ে। ধন্যবাদ সবাইকে।